হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে কোর্টকে মামলা করে কিভাবে বেকারের স্বপ্ন ও অর্থ নষ্ট করছে বিভিন্ন উকিলবাবুরা, তার নিদর্শন দেব এই ভিডিওর মধ্যে। কোর্টকে কিভাবে ভুল পথে চালনা করার ইচ্ছে আইনজীবী পার্টিকুলার বিষয় নিয়ে কোনো স্বচ্ছ ধারণাই নেই, ন্যূনতম কোনো কনসেপ্ট নেই, মামলা করার জন্য উঠে পড়ে লেগেছে। বেকার ছেলেমেয়েদের হাজার হাজার টাকা আত্মসাৎ তাদের ভুল পথে পরিচালনা করে মামলার টোপ দিয়েছে, সেই সঙ্গে চাকরির ভুল আশা দেখিয়ে ভুল পথে পরিচালনা করছে বেকারদের। তো এমনই একটি মামলার শুনানির বিস্তারিত ব্যাখ্যা করব, শুনানিতে কি কি ঘটেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন কলকাতা হাইকোর্টে কি কি ঘটেছে তা আমরা জেনে নিই। দুদিন আগে গত শুক্রবার মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে একজন জুনিয়র লয়ার তিনি একটি নতুন মামলা উত্থাপন করেন। তো মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেন যে আপনার ম্যাটারটা কি রয়েছে। তো পিটিশনারদের লয়ার জুনিয়র লয়ার তিনি বলেন, মাই লর্ড, আমার এই মামলার পিটিশনার তিনি 2012 সালের প্রাথমিক টেট এবং 2014 সালের প্রাথমিক টেটে তিনি বসেছিলেন। তিনি পরবর্তীতে কোনো অ্যাক্সিডেন্টের ফলে তার স্পাইনাল কর্ডে কোনো চোট আসে। তিনি জানতে চান যে তিনি এই প্রাথমিক টেট অর্থাৎ 2012 এবং 2014 প্রাথমিক টেট সে তিনি পাস করেছেন নাকি ফেল করেছেন। এই কারণের জন্য তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন, অর্থাৎ তিনি জুনিয়র লয়ার তিনি বলছেন যে তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে একটা আরটিআই করতে, এবং আমি সেই মতো একটা আরটিআই ফাইল করি। সেই আরটিআই এর মধ্যে আমি জানতে চাই যে এই ক্যান্ডিডেট অ্যাকচুয়াল তিনি কত মার্কস পেয়েছেন, তিনি টেট পাস করে নাকি টেট ফেল করেছেন। কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও আমি এখনো পর্যন্ত সেই আরটিআই রিপ্লাই পাইনি। তো এই কথা শুনে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি প্রশ্ন করেন, আপনার এই রিট পিটিশন করার মূল কারণ কি এটাই? ইয়েস মাই লর্ড। তো বিচারপতি প্রশ্ন করেন, ইজ দ্য রিট পিটিশন মেইনটেনেবল? জুনিয়র লয়ার তিনি বলেন ইয়েস। বিচারপতি বলেন ইয়েস, হোয়াই, অর্থাৎ কেন, কিভাবে এটা মেইনটেনেবল? বিচারপতি বলেন, আপনি আরটিআই করে তার অ্যান্সার যদি না পান তাহলে আপনি কি করবেন? তো লয়ার বলেন যে আমার ক্যান্ডিডেট পাস করেছে না ফেল করেছে সেটা আমি জানতে চাই। তো বিচারপতি বলেন পাস না ফেল সে বিষয়টা ডিফারেন্ট বিষয়। বিচারপতি বলেন রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুসারে আপনার কি করা উচিত? তো জুনিয়র লয়ার বলেন যে প্রভিশন ফর অ্যাপিল, অর্থাৎ পুনরায় আবার অ্যাপিল করার প্রয়োজন রয়েছে। তো বিচারপতি বলেন আপনি কি সেই অ্যাপিল করেছেন? নো মাই লর্ড। তো বিচারপতি বলেন তাহলে আপনি কেন এই রিট পিটিশন ফাইল করেছেন? তো জুনিয়র লয়ার তিনি বলেন মাই লর্ড, আমি সেকেন্ড টাইম আরটিআই অ্যাপ্লাই করিনি। তো বিচারপতি বলেন যে আপনি সেকেন্ড টাইম ফাইল না করে আরটিআই না করে কিভাবে এই রিট পিটিশন ফাইল করলেন? এই রিট পিটিশনটা কি মেইনটেনেবল? তিনি ঠিকঠাক ভাবে আনসার দিতেই পাচ্ছেন না, শুধু তোতলাচ্ছেন। বিচারপতি বলেন কখন আপনি আরটিআই ফাইল করেছেন? আপনি একজন লার্নেড অ্যাডভোকেট, কোনো একজন ক্লায়েন্ট আপনার কাছে এলো, আপনি একজন বার কাউন্সিলের জুনিয়র মেম্বার, তাই না? আপনি প্রপার যে ল রয়েছে সেই ল অনুসারে আপনার চলা উচিত। যে ক্লায়েন্ট বা যে পিটিশনার আপনার কাছে এলো তিনি তো ল নাই জানতে পারেন, টোটাল বিষয়টা তিনি নাও জানতে পারেন। তো সেই দিশাটা আপনার দেখানো তো উচিত। আপনি লার্নেড অ্যাডভোকেট, তার সঠিক রাস্তা তো আপনাকে দেখানো উচিত। আপনি তো তাকে অ্যাডভাইস দেবেন। আপনি আপনার ক্লায়েন্টকে রং অ্যাডভাইস দিয়েছেন। আপনি এই রিট পিটিশনটা করার জন্য নিজেকে প্রিপেয়ার করেছেন। আপনি এই রিট পিটিশনটা করতে বেশ কিছু টাকাও খরচ করেছেন, কোর্ট ফি পেমেন্ট করেছেন। আপনি স্ট্যাম্প করা, ফাইলিং করা, তার প্রত্যেকটা টাইপিং করা, প্রত্যেকের জন্য তার খরচ হয়েছে প্রত্যেকটা কাজ করতে, তাই নয় কি? যে ক্যান্ডিডেট আপনার কাছে এসছে, যে পিটিশনার তিনি একজন বেকার ক্যান্ডিডেট, চাকরি করেন না, সে কোনো একটা চাকরি খুঁজছে। বিচারপতি আরো বলেন শি স্পেন্ডিং দ্য মানি ডাউন দ্য ড্রেন, অর্থাৎ সম্পূর্ণ টাকাটা সে ঢালছে। এই কাজটা কি ঠিক হয়েছে? তো জুনিয়র লয়ার তিনি মাথা নাড়েন যে না, ঠিক হয়নি। তো ওই জুনিয়র লয়ারের পাশাপাশি অন্যান্য মামলা লড়বেন এমন সমস্ত লয়াররা তারা ছিলেন, তারা বলেন মাই লর্ড, অ্যাডভোকেটই বেকার রয়েছেন। তো অন্যান্য লয়াররা তারা খুব হাসাহাসি করেন। যারা সিনিয়র রয়েছে তাদের থেকে আপনি একটু শিক্ষা নিন, তাদের থেকে বিষয়টা জানুন। বিচারপতি বলেন তাহলে কি করবেন? তো লয়ার তিনি অ্যান্সারই দিতে পারছেন না, তিনি আয় করে যাচ্ছেন। পাশের একজন লয়ার বলে দেন বলো যে পরের দিন রেডি হয়ে আসবো। তো সেই লয়ার বলেন যে মাই লর্ড, আপনি প্রয়োজনীয় ডাইরেকশন দিন। বিচারপতি বলেন আপনার কাছে রিট পিটিশন ফাইল আছে? রিট পিটিশন নাম্বার 3 তে যান। লয়ার বলেন বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। নো। তো তিনি ভালোভাবে দেখে বলেন যে প্রেসিডেন্ট। তো বিচারপতি বলেন কই প্রেসিডেন্ট, আমি তো ঠিকঠাক ভাবে উচ্চারণ করতে পারছি না। তো লয়ার বলেন যে স্পেলিং মিস্টেক হয়েছে। আপনি কি রিট পিটিশন ফাইল চেক করেননি? আপনি কি খুব বিজি ছিলেন? বিচারপতি আসতে বলেন এবং তারপর আবার বলেন আপনার যদি কোনো জায়গায় ডিফিকাল্টিস মনে হয়, কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনি কারোর কাছ থেকে পরামর্শ নিন কিভাবে সমস্ত বিষয়টা রিপ্রেজেন্ট করতে হবে, কিভাবে রিট পিটিশন ফাইল সেটাকে সাজাতে হবে, সমস্ত বিষয়টা জানুন আগে। কোনো কিছু ঠিকঠাক ভাবে না জেনে আপনি কোনো ক্লায়েন্টের রিপ্রেজেন্ট করবেন না, ফলো করবেন। লয়ার ঘাড় নাড়ান। রাইট টু ইনফরমেশন যে অ্যাপ্লিকেশন করেছেন সেটাও প্রপার হওয়া চাই। আপনি আগে সমগ্র বিষয়টা জানুন, কারোর থেকে সাহায্য নিন। এরপর মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি এই মামলাটিকে সম্পূর্ণভাবে ডিসমিস করে দিলেন। তো কিভাবে এই কোর্টের এই মূল্যবান সময় এই লয়ার তিনি নষ্ট করে দিচ্ছেন, কিভাবে বেকারদের
ভুল পথে পরিচালনা করে প্রচুর টাকা পয়সা নিয়ে ভুল পথে নিয়ে যাচ্ছে, তার নিদর্শন আমরা দেখলাম। তো এটুকুই ছিল আজকের আপডেট। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।